একটু কল্পনা করো, তুমি একজন সফল ডাক্তার, হাসপাতালের সেরা নিউরোসার্জন। তোমার সামনে দুইজন রোগী, একজন শহরের মেয়র, আরেকজন ছোট একটা বাচ্চা ছেলে। তুমি কাকে বাঁচাবে? আজকের অ্যানিমে তোমাকে এই প্রশ্নটাই করবে, বারবার, নির্মমভাবে। এটা নাম মনস্টার। এটা কোনো সাধারণ থ্রিলার না। এটা এমন এক গল্প যেটা ধীরে ধীরে তোমার ভেতরের অন্ধকারকে জাগিয়ে তোলে। ডক্টর তেনমা কে? ডাক্তার কেনজো তেনমা একজন জাপানি নিউরোসার্জন, কাজ করে জার্মানিতে। সে আইডিয়ালিস্টিক। সে বিশ্বাস করে সব জীবন সমান, কিন্তু সিস্টেম সেটা মানে না। হাসপাতাল চায় পাওয়ার বাঁচাতে, ডক্টর তেনমা বাঁচায় ছোট ছেলেটাকে। আর সেই সিদ্ধান্তই তার পুরো জীবনটা ধ্বংস করে দেয়, কারণ সেই বাচ্চাটার নাম জোহান লিবার্ট। জোহান মানুষ না দানব? জোহান কোনো সাধারণ ভিলেন না। সে চিৎকার করে না, সে রেজ দেখায় না, সে হাসে শান্তভাবে। তার কথায় মানুষ আত্মহত্যা করে। তার উপস্থিতিতে মানুষ নিজের ভেতরের অন্ধকার দেখতে পায়। সে খুন করে হাতে নয়, মনে। আর সবচেয়ে ভয়ের বিষয়টা কি জানো? সে একসময় ছিল সেই ছোট্ট বাচ্চাটা যাকে তেনমা নিজ হাতে বাঁচিয়েছিল। এটা ক্যাট অ্যান্ড মাউস গেম না। এই অ্যানিমে অ্যাকশন কম, গানফাইট কম, কিন্তু টেনশন, শ্বাস নিতে কষ্ট হবে। কারণ এটা মাইন্ড গেম। এটা গিল্ট ভার্সেস রেসপন্সিবিলিটি। এটা প্রশ্ন করে, একটা দানব তৈরি হলে তার জন্য দায়ী কে? যে জন্ম দিয়েছে না যে বাঁচিয়েছে? রিয়ালিটির মতোই ক্রুয়েল এই গল্পটা লিখেছেন নাওকি উরাসাওয়া। তাই এটা ফ্ল্যাশি না। এখানে প্লট আর্মার নেই। হিরো সেফ না, ভিলেন আনবিটেবল না, সবাই ফ্র্যাজাইল। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, এখানে দানব কোনো সুপারন্যাচারাল কিছু না। দানব তৈরি হয় ট্রমা থেকে, আইসোলেশন থেকে, ম্যানিপুলেশন থেকে। আর্ট স্টাইল এবং অ্যাটমসফিয়ার ওল্ড স্কুল, 2000 সালের অ্যানিমেশন, কিন্তু পরিবেশটা এত হেভি, তুমি ফিল করবে ইউরোপের ঠান্ডা শহরগুলো, খালি রাস্তা আর অদ্ভুত নীরবতা। ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রায় নেই। সাইলেন্সই এখানে মিউজিক। আর সেই সাইলেন্সই তোমার মাথায় চাপ দেবে। থিমস, আইডেন্টিটি, ইভিল অ্যান্ড হিউম্যান নেচার। এই অ্যানিমে দেখায় ইভিল জন্মগত না, মানুষ পরিস্থিতির শিকার। সিস্টেম প্রায় সত্যকে চাপা দেয়। সবচেয়ে বড় প্রশ্নটা হলো, তুমি যদি নিশ্চিত হও যে তুমি একটা দানবকে বাঁচিয়েছ, তাহলে কি তাকে থামানো তোমার দায়িত্ব? তেনমা সেই দায়িত্ব নিয়ে বের হয়, নিজের তৈরি দানবকে থামাতে। কেন মনস্টার মাস্টারপিস? কারণ এটা তোমাকে এন্টারটেইন করার জন্য না। এটা তোমাকে ডিস্টার্ব করবে, তোমাকে ভাবাবে, তোমাকে আনকমফোর্টেবল করবে। এখানে ওভারপাওয়ার্ড হিরো নেই, ওভারপাওয়ার্ড ভিলেন নেই। আছে শুধু মানুষ, আর মানুষের ভেতরের অন্ধকার। ফাইনাল ভার্ডিক্ট, যদি তুমি খুঁজো সাইকোলজিক্যাল থ্রিলার, স্লো বার্ন, কিন্তু মাইন্ড ব্লোয়িং পে অফ, ডিপ ম্যাচিউর স্টোরি টেলিং, তাহলে মনস্টার তোমার জন্য। কিন্তু সাবধান, এই অ্যানিমে বিঞ্জ করার মতো না। এটা ডাইজেস্ট করতে হয়। কমেন্টে সত্যি করে বলো, তেনমা কি ভুল করেছিল, নাকি সে শুধু একজন মানুষ যে নিজের বিশ্বাসে অটল ছিল? আর একটা প্রশ্ন রেখে যাচ্ছি, দানব কি জন্মায়, নাকি আমরা তৈরি করি?